আমি হাত জোর করে বলছি, আমার দলের কেউ যদি কোনো অন্যায় করে থাকে, আমি হাত জোর করে আপনাদের কাছে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে ক্ষমা চাইছি যদি আমার দলের কেউ কোনো অন্যায় করে। বাগদার উপনির্বাচনে শেষ লগ্নের প্রচারে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইলেন পার্থ ভৌমিক। এদিন আশারু গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুলিয়াতে প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে বুথ বৈঠক করতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে পার্থ ভৌমিক বলেন, 2016 সালে হারিয়েছেন, 2019 সালে হারিয়েছেন, 2021 সালে হারিয়েছেন, 2024 সালে হারিয়েছেন। একই সঙ্গে তিনি আরো বলেন, আসার সময় কেউ একজন বলেছিল রাস্তাটা করে দিন, দায়িত্ব দিয়েছেন একজনকে আর রাস্তা করে দেবে পার্থ ভৌমিক। একটা সুযোগ দিন, মধুপর্ণা ঠাকুর বাগদার এবারে ওবারে দৌড়ে বেড়াবে, যদি কাজ না করে আগামী 2 বছর পরে ফেলে দেবেন বলে মন্তব্য করেন তিনি। এবং লড়ে যাচ্ছেন বলেই বাংলার মানুষ এবার 29টা সিটকে মমতা ব্যানার্জিকে জয়ী করেছে, আর 3টে সিট আমরা অল্পের জন্য হেরে গেছি। আমি বাগদার মানুষের কাছে বলতে চাই, আপনারা 2016 সালে আমাদের হারিয়ে দিয়েছেন, 2019-এ হারিয়ে দিয়েছেন, 2021-এ হারিয়ে দিয়েছেন, 2024-এ হারিয়ে দিয়েছেন। আমি যখন আসছিলাম এক ভদ্রলোক বলল, দাদা রাস্তাটা আমাকে করে দিন। আমি বললাম, দায়িত্ব তো আপনারা আমাকে দেননি রাস্তা করে দেওয়া, আপনারা দায়িত্ব দিয়েছিলেন বিজেপিকে, তাহলে দায়িত্ব দিলেন বিজেপিকে আর রাস্তা চাইছেন আমার কাছে। আমাকে একবার দায়িত্ব দিন, দেখুন আমি কাজ করতে পারি কিনা। বাবা সংসার সামলাতো, বাবা মারা গেছে, তা বাবা মারা যাওয়ার পর বাদবাকি সবাই পরিবারের লোক ঠিক করলো এবার বড় ভাই সংসার চালাবে। বাড়িতে একদিন রেশন আসেনি, বৌদিকে দেওরকে বলছে কি আমার রেশন আসেনি কেন? বললো বৌদি দায়িত্ব তো দিয়েছো দাদাকে, তা রেশন আসলো কি আসলো না তার দায়িত্ব আমি না বোঝাই, দাদা নেবে, দাদাকে জিজ্ঞেস করে। ঠিক তেমনি আপনারা দায়িত্ব দিলেন বিজেপিকে আর রাস্তা চাইছেন পার্থ ভৌমিকদের কাছে, তাহলে কি করে হবে? আমার ছোট বোন মেয়ের মতো, মাত্র 25 বছর, 22-24 দিনের বয়স, দৌড়ে বেড়াবে বাচ্চা, এবারই ওবারই দৌড়ে বেড়াবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দয়া করে একবার কাজের সুযোগ দিন, দয়া করে একবার কাজের সুযোগ দিন। আমি হাত জোর করে বলছি, আমার দলের কেউ যদি কোনো অন্যায় করে থাকে, আমি হাত জোর করে আপনাদের কাছে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে ক্ষমা চাইছি যদি আমার দলের কেউ কোনো অন্যায় করে থাকে। কিন্তু পার্থ ভৌমিক অন্যায় করলে তার শাস্তিটা দয়া করে মমতা ব্যানার্জিকে দেবেন না। আপনারা যদি মমতা ব্যানার্জিকে শাস্তি দেন, তাহলে প্রকারান্তরে সেটা গরিব মানুষের উপরে শাস্তি হয়ে যাচ্ছে, কারণ মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য কাজ করতে চায়। একটা সুযোগ দিন, যদি মধুপর্ণা কাজ করতে না পারে 2 বছর বাদে আবার বিধানসভার নির্বাচন, তখন ফেলে দেবেন। কিন্তু একবার কি আমরা সুযোগ পেতে পারি না? পাবো একবার সুযোগ, বলে যাচ্ছে না, দাদারা দেবে না, কেউ বলছে না দেবে, দাদা পাবো একবার সুযোগ, পাবো একবার, দয়া করে সুযোগ দিন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে মধুপর্ণা আপনাদের এলাকার কাজ করবে, আমরা সঙ্গে থাকবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।